এবার একটু ওএনজির ব্যাপারে বলে নিই। তিনি হচ্ছে এখানকার একটা ইন্টারন্যাশনাল স্কুলের বায়োলজি টিচার। অনেক ট্যালেন্টেড একজন মানুষ এবং অনেক ফ্রেন্ডলি। আ তিনি বাংলাদেশ নিয়ে বিভিন্ন কনটেন্ট বানায়। তিনি আমাকে বলতেছিল যে শাকিব খান আমাদের দেশের একজন সুপারস্টার, মেগা স্টার। উনাকে নিয়ে উনি কনটেন্ট বানায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি আমার একটা বন্ধুকে রিসিভ করার জন্য। কারণ তার অফিস শেষে সে আমাদের জন্য অপেক্ষা করছে। তার গাড়িটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এখন ওএনজির সাথে যাব। ওএনজি অলরেডি আমার জন্য এখানে এসে অনেকক্ষণ অপেক্ষা করেছে। আপনারা জানেন ওএনজির একটা চ্যানেল আছে। সে বলতেছে আমাকে এই ভিডিওটা তার চ্যানেলে আপলোড করবে একটা ব্লগ হিসাবে। ওএনজির চ্যানেলের নাম আপনারা অনেকে জানেন মেবি ট্রান্সলাটিক মুভিস। ও সাধারণত মুভি রিভিউ করে থাকে। Yeah, we are rushing now to pick our brother, Mr. Tony, an OQ8 worker, petroleum company in Duqm, one of the most renowned company in Oman. Not only Oman, I think world. In the world as a whole, actually, Yes. if you can check OQ8, you will understand what we're talking about, yeah. So we are rushing now, right now, to pick him from work. He had a meeting. It's weekend. At times like this, cars are a bit rare on the way, so we choose to go pick him up from home. So my brother and I, we are going out. এই যে সুন্দর নিরিবিলি এই জায়গাটি দেখছেন, এটি হচ্ছে ওমানের একটি গ্রাম মরু অঞ্চল। ওমানের লোকালরাও এই জায়গাটিতে পার্মানেন্টলি থাকে না, কারণ এটা হচ্ছে একটি ইনভেস্টিং এরিয়া, অর্থাৎ জীবিকার জন্য মানুষ এখানে আসে, কর্মের জন্য মানুষ এখানে আসে। আর এখানকার যত দালান কোঠা দেখছেন সব কিছু ডিপেন্ড করে OQ8 এর এমপ্লয়ীদের উপর। অর্থাৎ আমি যদি বলি একটা রেস্টুরেন্টের কথা, আমি যদি বলি একটা সেলুনের কথা, আমি যদি একটা বলি লন্ড্রির দোকানের কথা, সব কিছু ডিপেন্ড করে OQ8 এর এমপ্লয়ীদের উপর। তবে ১-২ বছরের মধ্যে এখানে বিভিন্ন রকম প্রজেক্ট চালু হবে, কারণ ইতিমধ্যে বিভিন্ন প্রজেক্ট এসে গেছে, তবে ফুললি এখনো চালু হয়নি। এখানে যারা আছে তারা বেশিরভাগ হচ্ছে OQ8 এর এমপ্লয়ি। আর আমি একটা জিনিস এখানে বলি, এটা হচ্ছে একটা পেট্রোল স্টেশন। বাস স্টেশনও বলে মানুষ। এটাতে যে বাসগুলো দেখছেন এগুলো ওমানের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যায়, যেখানকার ডিউরেশন প্রায় ৮ থেকে ১০ ঘন্টা। আর ৮ থেকে ১০ ঘন্টা ড্রাইভ করে আপনি অনেক বেশি ক্লান্ত হয়ে যাবেন। তাই এখানকার মানুষ বাসই রিকমেন্ড করে, আর বাসই আমার মতে বেস্ট। আর এই বাসগুলো আরব গালসের বিভিন্ন দেশে যেতে পারে সরাসরি এখান থেকে। তবে এই বাসটিতে যদি আপনি বিভিন্ন দেশে যেতে চান, সেক্ষেত্রে ওই দেশের ভিসা আপনার নেওয়া লাগবে। উইদাউট ভিসা আপনি যেতে পারবেন না, ওই দেশে এন্ট্রি করতে পারবেন না। আর এখানকার রোডগুলো এত চওড়া, আপনি ড্রাইভিং করে অনেক বেশি মজা পাবেন। তবে বি কেয়ারফুল, এখানকার ট্রাফিক অনেক সেনসিটিভ, এখানকার আইন অনেক বেশি সেনসিটিভ, ট্রাফিক আইন। আপনি অবশ্যই সাবধানতার সাথে ড্রাইভিং করতে হবে, কারণ এখানে একটু ভুল করলে আপনি নিজেও জানবেন না আপনার ফাইন চলে আসছে। Yeah, there are many road signs and rules here in Duqm. It might be an empty road, but it is very, very supervised. So you don't want to miss any of the rules, so that you don't get caught by the police. Okay? Yeah. ওয়ানজি আমাকে বলতেছিল সে অনেক লাকি, কারণ হচ্ছে সে এখনো ফাইন খায়নি। অর্থাৎ এখানে যারা ড্রাইভিং করে তারা কম বেশি সবাই ফাইন খায়, কারণ হচ্ছে এখানকার রোডের এত বেশি ক্যামেরা লাগানো আছে, আপনি যদি একটু রং করেন আপনাকে এআই ডিটেক্ট করে ফেলবে। অতএব এখানকার ফাইন ৩,০০০ থেকে শুরু করে আপনার অনেক অনেক বেশি হতে পারে। নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট আমি বলতে পারতেছি না, তবে এখানকার ফাইন অনেক সেনসিটিভ। অর্থাৎ আপনি যে কোনোভাবে ড্রাইভ করবেন, সাবধান না হলে ফাইন খাবেন। এটা হচ্ছে এখানকার ট্রাফিক রুলস। এবার একটু ওএনজির ব্যাপারে বলে নিই। তিনি হচ্ছে এখানকার একটা ইন্টারন্যাশনাল স্কুলের বায়োলজি টিচার। অনেক ট্যালেন্টেড একজন মানুষ এবং অনেক ফ্রেন্ডলি। তিনি বাংলাদেশ নিয়ে বিভিন্ন কন্টেন্ট বানায়। তিনি আমাকে বলতেছিল যে শাকিব খান আমাদের দেশের একজন সুপারস্টার, মেগা স্টার। ওনাকে নিয়ে উনি কন্টেন্ট বানায়। তো আমি জিজ্ঞেস করছি যে তিনি কিভাবে শাকিব খানকে চিনে। তো তিনি বলল যে বাংলাদেশে তিনি এর আগে কখনো বাংলাদেশ নামও শুনেনি। কিন্তু তিনি যখন তাদের দেশে একটা সঙের নাম হচ্ছে 'তুফান', ওই সঙটা যখন নেটে একটু দেখতেছিল, তখন শাকিব খানের এই কনটেন্টটা ওইখানে যায়। যার কারণে সে ওই কনটেন্টটাতে ক্লিক করার পরে নিচে দেখে অনেক দেশের মানুষ এই গানটাকে রিভিউ করেছে, এবং সে ওই রিভিউগুলোও টেনে, টেনে অনেকগুলো দেখেছে এবং তার ভালো লেগেছে। সে প্ল্যান করেছে যে সেও এরকম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে, যেখানে তিনি এরকম রিভিউ করবে।
তারপর আস্তে আস্তে তিনি শাকিব খানের একজন বড় ফ্যান হয়ে গেছে। এখন শাকিব খানের কথা আমাকে দেখলেই শাকিব খানের বিষয়ে অনেক কিছু জিজ্ঞেস করে। তো এটা আমাদের জন্য একটু প্রাউডের বিষয়, কারণ এত দূরের একটা আফ্রিকানি মানুষ, তিনি আমাদের দেশের সিনেমার একটা অঙ্গনের একজন সুপারস্টারকে নিয়ে তিনি সবসময় কথা বলে। এটা আমাদের জন্য অনেক বেশি প্রাউড ফিল করার মতো। ওই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত রিফাইনারি। আর এটি দিনের বেলায় একদমই সুন্দর লাগে না, রাতের বেলায় অসম্ভব সুন্দর লাগে, অসম্ভব রকমের সুন্দর লাগে রাতের বেলায়। সো আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, আমার ফ্রেন্ডের অফিসে। এটা হচ্ছে একটা রাউন্ড বোর্ড, তারপর হচ্ছে ওদের গেট ওয়ানের পর আমাদের ঢোকার অনুমতি নেই। আর এখানকার একটা কথা বলিনি, এখানকার যারা লেবার আছে তাদের বেতনও আপনার 3.5 লাখ থেকে 4 লক্ষ, আর যারা ইঞ্জিনিয়ার আছে তাদের তো অনেক এখানকার স্যালারি আসলে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। সো ভিউয়ার্স, ভিডিওটি এখানে বন্ধ করতে বাধ্য হচ্ছি, কারণ এখানে ভিডিও অ্যালাউ না। যদি গার্ডরা জানতে পারে আমরা ভিডিও করছি, তারা এখানে এটাকে নর্মালি নেবেন আর কি। আমরা ইতিমধ্যে আমার ফ্রেন্ডকে পেয়ে গেছি, সে এখানে আমাদের জন্য অপেক্ষা করছে। It is rare to have work on Saturday unless under certain Hi, brother. some conditions, you Hi. know. Yeah, so that's it. কিছুক্ষণ যাওয়ার পর টনি বলতেছিল সে ড্রাইভিং করবে। যখন সে ড্রাইভিং সিটে বসে, সেই ফাইন্ড আউট করে যে প্লাস্টিকের পোড়া পোড়া গন্ধ আসতেছে। তখন আমরা গাড়ি থেকে নেমে দেখি আমরা অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি। অর্থাৎ আমাদের গাড়িতে কোনো পানি না থাকার কারণে গাড়ির টেম্পারেচার হাই হয়ে গিয়েছে। আমরা খুবই রিস্কে ছিলাম, কিন্তু আমরা জানতাম না। তো এখন যাওয়ার জন্য একটাই উপায়, এসি বন্ধ করে, গাড়ির এসি বন্ধ করে তারপর আমরা গাড়ি আবার কন্টিনিউ করা শুরু করছি। তো বাসায় এসে এটা ফিক্স হয়েছে পরে। সো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।